তুমি কি কখনো জলজন্ত মানুষকে চোখের পলকে কামলা খাটতে দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি। ওই গাধা, তোর খালাম্মার আসতেছে। ফ্যান মুছেছিস, বাথরুমে হারপিক দিয়েছিস, জলদি কর। চলো এই করুণ কাহিনী তার মুখ থেকেই শুনি। মেহমান আসার আগে আমার আম্মু হয়ে যায় হিটলার। আমার অর্ধেক জীবন গিয়েছে মেহমান আসার 5 মিনিট আগে সোফার নিচ থেকে ময়লা, মোজা আর চিপসের প্যাকেট সরাতে সরাতে। হারামি, টেবিলের উপর মগটা কে রেখেছে? সরা এখনই। ওই যে বললাম না। আরে ভাবি আসছেন? আসেন আসেন, দরজা খোলাই আছে। আমাদের কলিং বেলে এমন একটা জাদু আছে, কলিং বেল বাজলেই মা কেমন যেন একটা ফেরেস্তা হয়ে যায়। আহা কি অ্যাক্টিং, অস্কার উইনিং পারফরম্যান্স। And today's Oscar goes to the hands of our very own Afraza Begum. A few moments later. তা বাবা শিফু, সারাটা দিন তো বাসায় দেখি, তো করোটা কি এখন? জবের কি খবর? জি আন্টি, একটু বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো যাও, ধরে আছে কে? হ্যাঁ, পুচকি তো ঠিকই কইছে, যাও। না আন্টি, আসলে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছি আর কি। ও বুঝছি, দেশের বাইরে গিয়ে উঠ চড়াবা। না আন্টি, অতটাও যোগ্যতা নাই। উঠে হিসু পরিষ্কার করবে। কেন, পড়ালেখা করো না নাকি? এসএসসিতে 3বার ফেল করেছে। এরপরে আসে আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়, ভিআইপি নাস্তা। আরে ভাবি, শিফুরেও একটা দেন না। নাও বাবা, তুমি একটা নাও। আরে না না ভাবি, ও খাবে না, ওর না পেট খারাপ। হ্যাঁ, কাল থেকে আজ পর্যন্ত 20 বার টয়লেটে গেছে। আমার কবে পেট খারাপ হলো আমি নিজেও জানি না। নিজের বাসায় বসে নিজের খাবারের দিকে তাকিয়ে থাকা, এর চেয়ে বড় ছ্যাঁকা আর দুনিয়াতে নাই ভাই। আচ্ছা ভাবি, তাইলে আজকে আসি, অন্যদিন আবার আসবো। ঠিক আছে আপা। কিরে, তুই নাকি এসএসসি